ঈশান আমার হাত ছাড়, সবাই দেখছে। মল্লিকার মেহেন্দি আছে, প্লিজ কিছু করিস না। সিন ক্রিয়েট না করতে চাইলে ডান্স কর, শুধু ডান্স করতেই তো বলছি। মিউজিক। তোকে ছাড়া একটা মুহূর্তও কাটে না, জীবনটা কি করে কাটাবো? আমি রণধীর, একটা কাপুরুষ, যে এই আর্টিকেলটা পড়ার পর কারোর সামনে আর মুখ দেখাতে পারলাম না, তাই তোমাদের দুঃখ আর লজ্জা নিয়ে নিজে চলে যাচ্ছি। ঈশান, আরে ডান্স তো কর। দাদা, নম্রতা। ঈশান, ঈশান কি হলো স্টার জার্নালিস্ট। দাদা প্লিজ কি হলো? আরে আরে আজকে তো স্পেশাল দিন, ডান্স তো করবোই নাকি? মল্লিকা তোরা এদিকে ডান্স কর। ঈশান দাদা, দাদা ছাড়, আরে দাদা ছাড়, ঈশান ছাড়, ডান্স করবি না আমার সাথে? ঈশান হাত ছাড়, আরে ডান্সই তো করতে বলছি। দাদা দাদা ছেড়ে দে। ঈশান
ওকে। যদি আজকের দিনটা খারাপ না করতে চাস তাহলে বেরিয়ে যা এখান থেকে। জাস্ট লিভ। এই না হলে মজা। আমি তো বলেইছিলাম এরকমই কিছু একটা হবে। ওস্তাদের মার শেষ রাতে। মল্লিকা, মল্লিকা, মল্লিকা কোথায় যাচ্ছিস? মল্লিকা, মল্লিকা। আমি 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 ঠিক আছি, আমি ঠিক আছি। আমি 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 সব খারাপ করে দিলাম। আমি 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 সব ঠিক করে দেবো। মল্লিকা, মল্লিকা। মামা, থ্যাংক ইউ। আরে মল্লিকাকে ডাকো না, না জানি কোথায় চলে গেল। মল্লিকা, কি হয়েছে দেখলি? বলেছিলাম তো আমি, ওদের মিল আর হতে পারে না। দুজনের মধ্যেখানে অনেক দূরত্ব হয়ে গেছে। কিন্তু আমার কাছে তো নিখিল আছে, যে আমাকে ভীষণ ভালোবাসে। বেচারা নম্রতা, ওদের লাভ স্টোরিতে এমন গন্ডগোল হলো যেটা কখনো ঠিক হতে পারবে না। কিন্তু হ্যাঁ, বাকিদের এন্টারটেনমেন্ট অবশ্যই হবে। মল্লিকা প্লিজ, ঈশান এখন রেগে আছে, কিছুদিন বাদে সব ঠিক হয়ে যাবে। কত ধূর্ত, গিরগিটের মতো ঘন ঘন রং বদলায় মেয়েটা। সো সরি মল্লিকা, আই এম সো সরি। আমরা দুজনে আজকের দিনটা খারাপ করে দিলাম। আই প্রমিস কি আজকে কোনো গন্ডগোল হবে না। বোনের শ্বশুর বাড়ি, কমপ্লেনের কোনো চান্স দেব না। একটু আগেই তো বলছিলে তোমার বোনের শ্বশুর বাড়ি। আন্টি, আমি সব কিছুর খেয়াল রাখবো, তবে তোমার কিছু করার নেই। কিছু না কিছু গন্ডগোল পাকানোটা তোমার স্বভাবে দাঁড়িয়ে গেছে। এসো বাবু, চলো। যতদিন না আমি ঈশানের ভুল বোঝাবুঝিটা দূর করছি, যতদিন এটা না বুঝতে পারছি যে আঙ্কেলের মৃত্যুর জন্য দোষী কে, ততদিন না ঈশানের কষ্ট কমবে না। আমায় এটা সত্যিটা বের করতেই হবে। ওকে, ইয়েস, আই হ্যাভ নোটেড ইট অ্যান্ড আই হ্যাভ অলসো মেইলড ইউ অল দ্য ডকুমেন্টস। জাস্ট আপনার প্রয়োজন পড়লে আমাকে সঙ্গে সঙ্গে বলবেন। ওই আর্টিকেলটা কে পাবলিশ করেছে সেটা বের করার জন্য তোমাকে আমার সাহায্য করতেই হবে। এত কিছু হয়ে যাওয়ার পরও আমার নম্রতা নিজেকে কত শক্ত দেখানোর চেষ্টা করছে। দিদা, তুমি এখানে এসো। আরে বস বস, উঠছিস কেন তুই? এখনো ঘুমোসনি, কাজ নিয়ে পড়ে আছিস? দিদা, এত খেয়াল রাখার পরেও না কিছু না কিছু গন্ডগোল হয়েই যায়। যেমন আজকে আমার জন্য এত বড় একটা সিন ক্রিয়েট হয়ে গেল ওখানে। আচ্ছা, তুই নিজেকে কেন দোষ দিচ্ছিস? এতে তোর কোনো দোষ নেই। যা হয়েছে ভুলে জানা, আর গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। কাল তোকে অনেক কাজ করতে হবে, জানিস তো। আমার মিষ্টি দিদা, কিচ্ছু টেনশন করো না, আমি সব সামলে নেব। কিন্তু এখন ঘুমাতে পারবো না। আমার না ইউএসএ তে একটা বন্ধু আছে, ও আমাকে সাহায্য করছে এটা বের করার জন্যে যে এই আর্টিকেলটা কোথা থেকে আর কে পাবলিশ করেছিল। আর আধ ঘন্টা পরে আমার মিটিং আছে। ওই আর্টিকেলের ব্যাপারটা এখনো ভুলতে পারিসনি? হাত লাগাবি না আমার বাবাকে, আমার তোকে চাই না। তুই কাজ করছিলি না স্টোরিতে? যত ফাইল ছিল তোর ল্যাপটপেই ছিল, অন্য কারুর দেখার কথা না, তাহলে কে করলো? কি করে ভুলবো দিদা, এই সেই আর্টিকেল যার জন্য ঈশানের বাবা আজ আমাদের সঙ্গে আর নেই। ঈশান আর আমার সম্পর্কটা
ঈশান খুব কষ্ট পাচ্ছে দিদা, ও ভাবছে আমার দোষ, কিন্তু কোথাও গিয়ে আমারও তো দোষ আছে না। তুমি জানো, আমি শুধুমাত্র ঈশানের জন্য জানতে চাইছি যে কে এই আর্টিকেলটা পোস্ট করলো, কে সে যে আমাদের জীবনে এত বড় একটা সমস্যা তৈরি করে দিল। আর সে কালকে যদি ঈশানকে আবার কষ্ট দেয় তাহলে? যদি আজকের দিনটা নষ্ট না করতে চাস তাহলে বেরিয়ে যা এখান থেকে। মল্লিকা, তুই এখানে? গোটা বাড়িতে খুঁজলাম তোকে, সেখানে তো পেলাম না। আমি জানতাম তুই এখানেই থাকবি, কিন্তু দেখ দেখ তুই কি করেছিস। তুই আমার মেহেন্দির ফাংশন নয়, আমার মেহেন্দিটাই খারাপ করে দিয়েছিস। দেখ, অদিতের নামটাই মুছে গেছে আমার হাত থেকে তোর জন্য। কেন করলি তুই এটা? তুই জানিস হবু বউয়ের হাত থেকে মেহেন্দি মুছে গেলে অনেক বড় অমঙ্গল হয়। এবার জানি না কি হবে।